প্রথমবারের মতো আমার পেজে হচ্ছে কাপকেক বানাতে যাচ্ছি। তো খুবই এক্সাইটিং লাগছে নিজেকে। জানি না কেমন হবে। তবে একটা ডিম দিয়ে হচ্ছে দেখি কয়টা হয়। অনেককেই দেখি যে ভিডিওর মধ্যে একটা ডিম দিয়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত কাপকেক বানায়। এখন দেখাই যাক আমার হচ্ছে কয়টা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন লং ভিডিওতে, যেটা হচ্ছে কেকের পেজে আমি আপলোড করব। দেখাই যাক কি হয়। আমি হচ্ছে 10টা কাপকেকের অর্ডার পেয়েছিলাম, 5টা ভ্যানিলা ফ্লেভারের আর 5টা চকলেট ফ্লেভারের। তো সেই অনুযায়ী আমি হচ্ছে প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। তো শুকনো উপকরণগুলো ফার্স্টে আমি ভ্যানিলা ফ্লেভারেরটা একসাথে চেলে নিয়েছি, তারপর হচ্ছে চকলেটেরটা, তারপর 2টা বাটিতে রেখেছি আলাদা আলাদা করে। একটা ডিম দিয়ে যেহেতু হাফ পাউন্ড কেক হয়, তো ওই অনুযায়ী আমি হচ্ছে মেজারমেন্টটা করেছি। আপনারা হাফ পাউন্ড কেকের জন্য যেভাবে মেজারমেন্ট করেন ঠিক সেইভাবেই ভ্যানিলা এবং চকলেটেরটা মেজারমেন্ট করবেন। এটা আসলে ডিটেলে বলে দেওয়ার কিচ্ছু নেই, যারা কেক বানায় অবশ্যই তারা জানবে। তো সেই ব্যাপারে আমি আর বর্ণনা করিনি। আর ফার্স্টে হচ্ছে আমি ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটা আমি হচ্ছে মোল্ডে ঢেলে তারপর ঢাকনা দিয়ে নিচে রেখে দিয়েছিলাম সাইডে। তারপর হচ্ছে চকলেট ফ্লেভারের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে দুইটাই সেম মোল্ডে, সেম বলতে 4 ইঞ্চি মোল্ডে আমি হচ্ছে বেক করে নিয়েছি। তো এই তো বেক হয়ে গেছে কেকটা। তারপর হচ্ছে আমি মোল্ড আউট করে ছোট ছোট কিউব কিউব করে নিয়েছি। চকলেট কাপকেকগুলো আগে বানাবো, তার জন্য হচ্ছে কেকের প্রথম স্লাইসটা দিয়েছি, তারপর মিল্ক সিরাপ দিয়েছি, তারপর হচ্ছে চকলেট ক্রিম দিয়েছি, আর অল্প করে ভেতরের লেয়ারে আমি চকলেট গানাশ দিয়েছি, আর উপরটা হচ্ছে আমি সাদা ক্রিম দিয়েই হচ্ছে ডেকোরেশন করছি, কারণ হচ্ছে আমার চকলেট ক্রিমটা শেষ হয়ে গেছিলো। এভাবে করে আমি 6B নোজেল দিয়ে প্রত্যেকটা কাপকেকই হচ্ছে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা তেমন কিচ্ছু না, জাস্ট আলতু ফালতু ডিজাইন করছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কি ফালতু ফালতু ডিজাইন করছিলাম। দিকে পাইপিং ব্যাগে যে ক্রিমটা ভরেছিলাম সেটাও অলরেডি শেষ হয়ে গেছে, একটাতে বাকি ছিল। তো ওটাতে উপর দিয়ে আমি হচ্ছে গানাশ দিয়ে দিয়েছি, আর চকলেট ক্রিমও দেই নাই বা ভ্যানিলা ফ্লেভারের ক্রিমও দেই নাই। আর যেহেতু এগুলো হচ্ছে চকলেট ফ্লেভারের কাপকেক, তো উপর দিয়ে আমি হচ্ছে আরো কিছুটা গানাশ দিয়ে দিয়েছি ক্রিমের উপরে। আবার মতো আমি একটু ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু এই যে এরকমটা যে হবে আমি চিন্তাও করতে পারিনি। টার্ন টেবিলটা ঘোরাইতেই সবগুলা এদিক ওদিক ছড়ায় পড়ে গেছে সবগুলা। তো নিচ থেকে সবগুলা উঠায় তারপর হচ্ছে আমি সাইডে রেখে দিয়েছি চকলেট কাপকেকগুলোকে। এখন হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের পালা। এখানে আমি এক এক করে ভ্যানিলা ফ্লেভারের 5টা কাপকেকও তৈরি করে নিচ্ছি। প্রথমে হচ্ছে সেম ভাবেই আমি তৈরি করেছি। প্রথমে কেক দিয়েছি, তারপর হচ্ছে একটু মিল্ক সিরাপ, তারপর ক্রিম, তারপর হচ্ছে আবার কেকের স্লাইস, তারপর আবার ক্রিম দিয়ে হচ্ছে উপরে এক এক করে ডিজাইন করে দিচ্ছি সেম নোজেল দিয়ে, সরি 6B নোজেল দিয়ে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার 5টা কাপকেক প্রায় রেডি হয়ে গেছে। এখন হচ্ছে ডিজাইন করার পালা। এক এক করে ডিজাইন করে ফেলেছি, 4টা শেষ, এখন আর একটা বাকি ছিল। তো এটাকেও হচ্ছে আমি সেম ভাবে একটু ঘোরানোর চেষ্টা করেছি। ওই দেখি না ফেসবুকে, তারপর টিকটকে, যেখানে যাই সেখানে হচ্ছে ট্রেন্ডিং ভিডিও, টার্ন টেবিলটাকে ঘোরায় ঘোরায় তারপর কিভাবে যেন ভিডিও করে। তো ওটাই হচ্ছে আমি করার চেষ্টা করেছি, কিন্তু ফার্স্টবার আমি ফেল হয়েছি, দ্বিতীয়বার আমি সাবধানে সহিত করেছি। আমার পুচকু 2টার জন্য কাপকেক বানিয়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।